এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ করে। এরা শিক্ষিত নামের কুলাঙ্গার। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশকে। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, ওনার হাজব্যান্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন। তো মেয়ের হাজব্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্য রোগী। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করতেন। ওনারা কখনোই আসেন না। তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত। কেমন ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না, তো এই ছেলে মেয়েরই শাস্তি দেওয়া দরকার। তাদের একজনের শাস্তি দিলে 10 জন শিক্ষা পাবে। তার বাবা মাদের খবর নেয় ছেলে মেয়ে। সেই অপরিষ্কার, যে অমানবিক, বাইরের থেকে কত সুন্দর একটা ভিলা না, ভিতরে আপনার মনে হবে যে 10 বছর ওই জায়গায় কেউ বাস করেনি। ফার্স্ট আমরা গেট ওপেন করলাম এবং পরিষ্কার করা আরম্ভ করলাম। পরিষ্কার এখনো হয়নি। ওনার মাথায় নাকি একটা বাড়ি দেওয়া হয়েছিল। তাকে যে অবস্থায় রাখা হয়েছিল সেটা এই সাইডটা আছে না, এই সাইডটা আপনার পোকা ধরে গেছিলো। এই চোখ দিয়ে আপনার পোকা ঢুকে এই সাইডে বেরিয়ে গেছিলো, এই সাইডটা। আর এই সাইডটা মোটামুটি একটু ছিল। তারপর যখন লাশটা নামাতে থাকে তখন গোস ছোট মানে ভিতরের মধ্যেই আপনার কাফনের মধ্যে পড়ে যাচ্ছিল। অন্ততপক্ষে 6 থেকে 7 দিন আগে মারা গেছেন। কারণ এরকম একটা পোকা ধরা লাশের সাথে সে 6 দিন 7 দিন 5 দিন কীভাবে থাকে? হাউ কাম বলেন আপনি আমাকে? কেউ ঘরে নেই। তাহলে একটা মহিলা তো একটা লাশের সাথে এইভাবে দিনের পর দিন থাকতে পারে একদম একটা নর্মাল মানুষের মতো করে? একটা মা মারা বা একটা বাপ মারা একটা মহল্লাবাসী হিসাবে আমাদের কাছে কতটা কষ্টের হতে পারে এইভাবে মরাটা। বিশেষ করে ন্যাচারাল ডেথ হইতে পারে মানুষের, আজকে আমি আছি কালকে নাও থাকতে পারে, কিন্তু এইভাবে কষ্টে মরা। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশকে, যেটা আমার কবরে হওয়ার কথা। তাই আমি বলবো যে এই ব্যাপারটাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই খবর শোনার থেকে আমি সত্যি খুব মানে কিভাবে বলবো, আমি ভাষা আপনি তো একজন প্রতিবেশী, আমি কিন্তু প্রতিবেশী। খবরটা শোনার পরে আমি খুবই মানে কষ্ট পাইছি যে এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ করে। এই কাজটা উচিত হয়নি আসলে। এরকম একটা বয়স্ক মানুষ এইভাবে রাখছে, আর ঘরের ভিতর দেখছেন কি অবস্থা, কি নোংরা। ওখানে কি মানুষ থাকতে পারে? তাকে উচিত ছিল কি যে একটা সিসি ক্যামেরা ফিট করে দেওয়ার, সারাক্ষণ ওই সিসি ক্যামেরাতে দেখা, পর্যবেক্ষণ করা, মাটার কি লাগবে না লাগবে।